জ্যোতির্লিঙ্গ দর্শন করা হয়ে গেছে, আমার 3টে জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে গেছে। আর ভিতরে কোনো ফোন ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই। তো প্রথমে একবার চেক করবে, তারপর ভিতরে গিয়ে আরেকবার চেক করবে। তো সাবধানে, আর যেটা পাবে সেগুলো নিয়ে নেবে, তোমার কাছে ফেরত দেবে না। তো খুবই সুন্দর, খুব সুন্দর, মানে বলে কাউকে বোঝানো যাবে না। আর মন্দিরের ভেতর রয়েছে একটা গ্যালারি রয়েছে, সেখান থেকে প্রসাদ কিনতে পারবে। আর তো আমরা টিকিট কেটে চলে এসেছি পুরো সি বিচের উপরে। আর এই দেখো একটা বজরংবলীর একটা মূর্তি রয়েছে, খুব সুন্দর, অনেকটা বড়। আর তার এমনটা ভিউ দারুণ লাগছে। আর ওই যে আমাদের সমুদ্র দেখো কেমন লাগছে, একবার বলো, জাস্ট ওয়াও, আর কিছু না। ত্রিবেণী সঙ্গম, এখানে হিরণ, কপালিয়া ও সরস্বতী 3টি নদীর মিলনস্থল। তো আমাদের মহাভারত বা রামায়ণে এই ঘাটটির নাম আগে থেকে উল্লেখ রয়েছে, ত্রিবেণী ঘাট বা মাতৃঘাট বলতে পারো। শুভ সকাল, হর হর মহাদেব, জয় শ্রীরাম। তো আজকে দিয়ে আমার হচ্ছে 185 দিন। তো কেমন আছো তোমরা সবাই? আছো তোমরা ভালো আছো? তো আমি আজ ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে সাইকেল নিয়ে অল ইন্ডিয়া ট্রাভেল করছি, পুরো সম্পূর্ণ ভারত ভ্রমণ করছি। তার মধ্যে আমার 7টা রাজ্য কমপ্লিট হয়ে গেছে, এটা আমার 8 নম্বর রাজ্য। আর আমি এখন রয়েছি সোমনাথ জ্যোতির্লিঙ্গ। তো আমরা কালকে রাত্রেবেলা অনেক ঘুমিয়েছিলাম, কারণ এইখানে সব জায়গায় শুধু হোটেল রয়েছে আর ধর্মশালা রয়েছে। তো ধর্মশালা হোটেল একই প্রাইস হচ্ছে 500 টাকা, 600 টাকা, 800 টাকা, 1000 টাকা। তো কালকে আমরা কোথাও রুম নিইনি, তো আমরা কালকে পার্কিংয়েই শুয়েছিলাম। তো এটা হচ্ছে তোমার বাসের পার্কিং, কার পার্কিং, ঠিক আছে, যে জায়গাটা পুরোটা কার পার্কিং। আর এই দেখো আমাদের টেন্ট রয়েছে এখানে, কালকে আমরা এখানে টেন্ট লাগিয়েছিলাম। আর এই যে আমার বাবা আর বন্ধু দাঁড়িয়ে রয়েছে। আর এই যে পার্কিংয়ের সামনে এটি হচ্ছে টয়লেট, ঠিক আছে, এখান থেকে জামা কাপড় পরিষ্কার করা, স্নান করা, সব কিছু করতে পারবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু পরিষ্কার হয়ে এসেছি, স্নান করে সব কিছু আমার রেডি হয়ে গেছে। আর এখন যাচ্ছি সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। তো অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের আশা ছিল যে 12টা জ্যোতির্লিঙ্গ পূর্ণ করব। আর অলরেডি আমি 2টো হয়েছে, এটা নিয়ে আমার 3টে হবে। আর তারপর হচ্ছে নাগেশ্বর, আস্তে আস্তে সব কিছু দর্শন করবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এটা বলতে পারি যে আমি যেসব জায়গায় যাচ্ছি, কোনো আগে কোনো সাইকেল রাইডার এসব জায়গায় কখনোই আসিনি। তো সেসব জায়গায় আমি যাচ্ছি, তো অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার সঙ্গে থাকো। আর যারা আমার চ্যানেল নতুন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো মন থেকে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা কার পার্কিং দিয়ে যাচ্ছি সোমনাথ জ্যোতির্লিঙ্গ দেখতে। আর ঠিক কার পার্কিং থেকেই দেখা যায় সোমনাথ জ্যোতির্লিঙ্গ। তো কার পার্কিং থেকে সোমনাথ জ্যোতির্লিঙ্গ বেশি দূর নয়, হার্ডলি 700 থেকে 800 মিটারের মধ্যে মানে রয়েছে। তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই কার পার্কিংয়ের রাস্তা। আর ওই দেখো সোমনাথ জ্যোতির্লিঙ্গ সামনেই রয়েছে আমাদের। তারাও খুব সুন্দর লাগছে। তো চলো, প্রায় চলে এসেছি, প্রায় কাছ থেকে তোমাদেরকে দর্শন করাবো। প্রসাদ নিয়ে নিয়েছি, মালা নিয়ে নিয়েছি, পদ্ম ফুল, গোলাপ আছে। এই টোটাল দাম নিয়েছি 20 টাকা। আর তারপরে মাথায় এটা করেছি 10 টাকা। আর আমার সামনে রয়েছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ, এখন আমি যাচ্ছি। আর আশেপাশে মানে ভিতরে কোনো মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ নেই। তো আমি ঘুরে এসে তোমাকে বলছি কেমন সব কিছু, ঠিক আছে? তো দেখতে থাকো আর এনজয় করো, টাটা।
আমার সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করা হয়ে গেছে। আমার 3টে জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে গেছে। আর ভিতরে কোনো ফোন ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই। তো প্রথমে একবার চেক করবে, তারপর ভিতরে গিয়ে আরেকবার চেক করবে। তো সাবধানে, আর যেটা পাবে সেগুলো নিয়ে নেবে, তোমার কাছে ফেরত দেবে না। তো খুবই সুন্দর, খুব সুন্দর, মানে বলে কাউকে বোঝানো যাবে না। আর মন্দিরের ভেতর রয়েছে একটা গ্যালারি রয়েছে, সেখান থেকে প্রসাদ কিনতে পারবে। আর রাত্রে লাইট শো হয়, লাইট শো এখান থেকে টিকিট হচ্ছে মাত্র 30 টাকা করে। তো লাইট শো দেখে সন্ধ্যাবেলা দেখবো, সেটা তোমার শেয়ার করবো। আর খুবই সুন্দর, আর ভেতরে পুরোটাই সোনা। আর সব থেকে বড় জ্যোতির্লিঙ্গ হচ্ছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ, দারুণ লেগেছে। আর এই যে হচ্ছে এইখান থেকে তোমার ফটো তুলতে পারবে। এরপরে আর কোনো ফটো তুলতে পারবে না, এখন ফোন ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই। ওই কাউন্টারে জমা দিয়ে সবাই যেতে হবে ভেতরে। আর পুরোটা সম্পূর্ণ ঘুরে এসে তো এই লাইনে তোমার বাইরে চলে আসবে। তো প্রথম জ্যোতির্লিঙ্গ দর্শন করা হয়ে গেছে। এরপরে যে মানে পুরনো যে জ্যোতির্লিঙ্গ টেম্পলটি রয়েছে, এখন সেটি দর্শন করবো। তো সঙ্গে থাকো আর এনজয় করো। সোমনাথ জ্যোতির্লিঙ্গে তার পাশেই রয়েছে পুরনো জ্যোতির্লিঙ্গ টেম্পল। তো এটাও মানা যায় যে সোমনাথ জ্যোতির্লিঙ্গ স্থাপিত হওয়ার আগে এই মন্দিরটি স্থাপিত করেছিলেন। তো খুবই সুন্দর লেগেছে মন্দিরটা, আপনাদের শেয়ার করছি। তো এই দেখো মন্দিরটি খুবই সুন্দর, খুব সুন্দর। আর এই মন্দিরের নিচে রয়েছে শিবলিঙ্গ। আমাদের মন্দিরে সম্পূর্ণ দর্শন করা হয়ে গেছে। তারপরে এই যে পুরনো যে সোমনাথ টেম্পলটি আছে সেটা আমার দর্শন করা হয়ে গেছে। আর ঠিক সেই টেম্পলের সামনেই রয়েছে ভোজনশালা, যেখান থেকে তোমরা ফ্রিতে খেতে পারবে। তো আমাদের সেখানে খাওয়া দাওয়া হয়ে গেছে বা ভোজন আমরা করে নিয়েছি। এখন যাচ্ছি একটা সি বিচে যাচ্ছি। এখানে সি বিচে গেলেও তোমাদের টিকিট কেটে এন্ট্রি করতে হবে। তো একজনের এন্ট্রি ফি হচ্ছে মাত্র 5 টাকা। আমরা টিকিট কেটে চলে এসেছি পুরো সি বিচের উপরে। আর এই দেখো একটা বজরংবলীর একটা মূর্তি রয়েছে, খুব সুন্দর, অনেকটা বড়। আর তার এমনটা ভিউ দারুণ লাগছে। আর ওই যে আমাদের সমুদ্র দেখো কেমন লাগছে একবার বলো, জাস্ট ওয়াও, আর কিছু না। আর তার পাশে দিয়ে রয়েছে নারকেল পানি 20 रुपया करके। চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। তো এখানে তোমাদের উট সাফারি রয়েছে। আর উট সাফারি অনেকটাই খুব ভালোভাবে সাজানো রয়েছে। আর একটা উটগুলো খুব সুন্দরভাবে। আর এখানে অনেক কটাই উট রয়েছে, অনেক দারুণ লাগছে। আর সমুদ্রে যে আওয়াজটা হয় না ঢেউখানা, জাস্ট দারুণ লাগে, পুরো মনের ভেতরে গিয়ে আঘাত করে, এমন একটা সুন্দর লাগে। আর এই দেখো পুরো সি বিচ, আর বিচের উপরে কতটা উট রয়েছে, দেখো শুধু উট আর উট। আর খুব সুন্দর লাগছে চারিপাশটা, দারুণ। অমিনদা কেমন লাগছে? উট সাফারি কত? 50 টাকা। 50 টাকা একটারে পটাই নিছি। পটানো না, কোনখান থেকে মানে কত দূর নিয়ে যাবে? এখান থেকে এক পাক মারবে। থাক, আমার উট, আমি এর থেকে বড় বড় উট আমি চড়ে এসেছি সামনে ডিজারে, খুব ভালো লেগেছে আমার। তো চলো দেখা যাক সমুদ্র চলার সঙ্গে খেলা করে আসি। সেখানে আমরা দুজনে 50 টাকা আমরা ফিস করে নিয়েছি। তো ভালোই হয়েছে, আমরা এখান থেকে এখন দুজন মিলে যাবো 50 টাকা দিয়ে, অনেকটা দূরে, দেখি কত দূর নিয়ে যায়। তো চলো দেখি। আচ্ছা ভাই, তোমার উট का नाम क्या है? मजनू। हमें धरो। अच्छा, आपका उट का नाम क्या है? मजनू। मजनू। ओए उड़े वाह। এই পড়ে যাচ্ছিলাম এখনই আমি। ও মা গো, ও মা,
পুরো আলাদা একটা মজা আছে। যখন উঠটা যখন নিচ থেকে উপরে ওঠে না, তখন কিছু বুঝতে পারবে না কি হচ্ছে কি না হচ্ছে। এই দেখো দেখেছো জল খাচ্ছি এমন। খেলা করতে করতে এনজয় করতে করতে কখন যে নিজের প্যান্টটা পুরো ভিজে গেছে নিজে বুঝতে পারিনি, পুরো ভিজে গেছে। আর আমাদের অনেকক্ষণ এনজয় করলাম। আর এখন চলে যাব আমরা টেন্টে গিয়ে ড্রেস চেঞ্জ করে তিব্বতী সঙ্গম আছে সেখানে যাব। তারপরে আঁকি রয়েছে বানগঙ্গা, সেখানে যাব। সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো। এই দেখো সমুদ্র জাস্ট ওয়াও লাগছে, সেই লাগে। কিন্তু সমুদ্রে পাহাড়টা খুব দারুণ ভালো লাগে। তো চলো এখন যে চলে যায়। টেন্টটা অনেকক্ষণ এনজয় করা হলো, দারুণ লাগলো। আর আমাদের এখানে কিন্তু গরম। আর আমার মা ফোন করেছিল একটু আগে, বলছে ওখানে ঠান্ডা, এখন চাদর মুড়িতে সবাই বসে আছে। আর আমি এখানে সমুদ্রের সঙ্গে খেলা করছি। তো কতটা আবহাওয়া কতটা ডিফারেন্স তাই দেখো, এখানে গরমে গা ঘেমে যাচ্ছে। আর আমাদের কলকাতার শান্তিপুরের ঠান্ডা। তো চলো এনজয় করো, দেখে থাকো, সাপোর্ট করো। আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি ওটি হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এখানে হিরণ, কপালিয়া ও সরস্বতীর 3টি নদীর মিলনস্থল। তো আমাদের মহাভারত বা রামায়ণে এই ঘাটটির নাম আগে থেকে উল্লেখ রয়েছে, ত্রিবেণী ঘাট বা মাতৃঘাট বলতে পারো। তো আমাদের সনাতন ধর্মে মানা যায় যে এই ঘাটে স্নান করলে পাপ থেকে পুণ্যি লাভ করা হয়। আর এখানেও আরেকটি বড় একটা উল্লেখযোগ্য কথাও রয়েছে। তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তার দেহটিকে এই স্থানেই দাহ করা হয়েছিল।